আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আমাদের বিজ্ঞানের পর্বের দশটা ভিডিও, লাস্ট ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যে আমরা আগে যে 9টা ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, ওই বিষয়গুলো আপনারা ধাপে ধাপে আয়ত্ত করবেন, জানবেন, নিজেদেরকে প্রস্তুতি করবেন। আর কোনো কিছু শেখা কখনো দ্রুত শুরু করবেন না, খুব স্মুথলি, ইজি। আপনারা খেয়াল করবেন সাধারণত শব্দ পরিষ্কার যেন হয়, সঠিকভাবে আঙুলগুলো বসানো যেন হয়, দুই হাতের সমন্বয় যেন ভালো হয় এবং একটা টাইম বা তাল মেনটেন করে যেন বাজাতে পারেন, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আজকে লাস্ট ভিডিওতে যে বিষয়টা আপনাদের কী করবো, আমরা দেখেন গিটারের সাধারণত কী কী বিষয় বাজানো হয়। যদিও গিটার অনেক বিস্তৃত একটা বিষয়, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট ধরেন যে প্লেয়িং স্টাইল। আপনি যদি কখনো দেখেন যে মনে করেন এইভাবে কর্ড ধরে বাজানো হচ্ছে, বাম হাতে কর্ড থাকতেছে, ডান হাতের মাধ্যমে যে এই প্লেয়িং স্টাইল, এটাকে আমরা স্ট্রামিং বা রিদম বলি। তারপর আছে আপনার দেখা যাচ্ছে পাওয়ার কোড বেস করে বা ফিফথ কোড বেস করে আপনার রিপ বাজানো হয়। প্লাকিং আছে, এই যে প্লেইং স্টাইল, এটা নাম হচ্ছে প্লাকিং। সোলো বা লিড বাজানো হয়। এই ধরনের অনেক কিছু বাজানো হয়। তো মূল কথা হচ্ছে আমি আমার মতন করে আপনাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করব, যে আপনারা শুরুতে আপনারা আঙ্গুলগুলো বা ফিঙ্গারগুলো তৈরি করার পেছনে সময় দিন। গান এখন যদি একটা গান আপনাদের উঠাইতে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ লাগে, আপনারা যদি আঙ্গুলগুলো কিছুটা তৈরি করে নিতে পারেন, তখন দেখা যাবে আপনাদের প্রথম গান যদি লাগে 2 সপ্তাহ, দ্বিতীয় গান লাগবে সেখানে 1 সপ্তাহ, তৃতীয় গান আরও কম। যখন এই আঙুলগুলো আরও ফ্রি হয়ে যাবে, কর্ডগুলো আপনার বসে যাবে হাতে, টাইম সম্পর্কে একটা ধারণা চলে আসবে, তখন দেখা যাবে আপনার এক বসাতে আপনি একটা গান রেডি করে ফেলতে পারতেছেন। সেই জন্য আমরা পরবর্তী ধাপে রিদম, প্লাকিং, রিফ, কর্ড বা আরও যা কিছু বাজানো হয় তা শেখার বা তার পূর্ব প্রস্তুতিমূলক কাজগুলো আমরা করব। আমাদের যেহেতু আঙ্গুল দিয়ে বাজাতে হবে, ফিঙ্গারগুলো দিয়ে আমাদের সমস্ত কিছু বাজাতে হবে, তাই ফিঙ্গারগুলো কীভাবে তৈরি করা যায়, বিভিন্ন ধরনের ফিঙ্গার শেপ, বিভিন্ন এক্সারসাইজ, সেই বিষয়ে আমরা কাজ করব, যেন আপনারা এই দ্বিতীয় সেশনে আঙ্গুলগুলো তৈরি করে থার্ড সেশনে গিয়ে আপনারা খুব সহজেই কর্ড, রিদম, স্ট্রামিং নিয়ে গানগুলো করতে পারেন। আশা করি আপনাদের এই পদ্ধতিটা আপনাদের উপকারে আসবে। কারণ আমি আগেও বলেছি, আবার আপনাদের স্মরণ করে দিই, আমি কোনো ফেমাস মিউজিশিয়ান নই বা খুব ভালো বাজাও না, কিন্তু আমার দেখা গেছে মিউজিকের প্রতি একটা ভালোবাসা আছে। দীর্ঘ সময় মিউজিকের সঙ্গে আমি থেকেছি, অনেকের বাজানো দেখেছি, অনেকের কাছ থেকে শিখেছি, টুকটাক যাই পারি। সেই অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা উপলব্ধি করি যে আপনাদের আগে আঙ্গুলগুলো তৈরি করাটা খুব ইম্পর্ট্যান্ট। ফিঙ্গার যদি আপনার, কারণ এখানে দুটো বিষয় কাজ করে, প্রথম হচ্ছে মাথা, দ্বিতীয় হচ্ছে হাত। আপনাদের যারা শিক্ষার্থী, আমি জানি অনেকেই অনেক মেধাবী, আপনাদেরকে যদি কোনো একটা নির্দিষ্ট বিষয় বোঝানো হয় বা শেয়ার করা হয়, দেখা যায় আপনারা খুব সহজে বুঝে গেছেন, কিন্তু মাথার এই কমান্ডটুকু আপনার হাতে আসতে অনেক সময় লাগবে। সেই জন্য আপনার মাথাও তৈরি করেন আর হাতও তৈরি করেন, দুইটা আমরা একইভাবে এগিয়ে নিয়ে যাব। আজকে যেহেতু আমাদের বিজ্ঞানের পর লাস্ট ভিডিও, তাই আমি আপনাদের কাছে আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আবারও বলতে চাচ্ছি যে আপনারা প্লিজ পরবর্তী ধাপের জন্য আগে আঙ্গুলগুলো তৈরি করুন, ফিঙ্গারের স্ট্রেংথ বাড়ান, ফ্লেক্সিবিলিটি বাড়ান, বিভিন্ন মুভ করে দক্ষতা তৈরি করুন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমন্বয় করুন, তাহলে আপনাদের পরবর্তী ধাপগুলো ইজি হয়ে যাবে। আপনারা পাশে ছিলেন, আশা করি পাশে থাকবেন। সবার জন্য
সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।